সোমবার শালবনীতে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ফলে বৃহস্পতিবার সেই প্রশাসনিক মঞ্চের একাংশ অর্থাৎ হ্যাঙ্গার ভেঙে পড়ে গেল অনুষ্ঠানের আগেই। আর ওই দিনে সেই মঞ্চে জিন্দাল গোষ্ঠীর কর্ণধারদের উপস্থিত থাকার কথাও রয়েছে। আরও জানা গেছে, সেই দিনই শিক্ষকদের চাকরি বাতিলের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা। আসলে 21শে এপ্রিল শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর, আর সেজন্যই বাঁধা হচ্ছিল মঞ্চ। কিন্তু কালবৈশাখীর বেমক্কা দাপটে সেই মঞ্চেরই একাংশ ভেঙে পড়ল। উল্লেখ্য, জিন্দালদের প্রস্তাবিত এলাকায় জিন্দাল গোষ্ঠীর কর্ণধারের ঘোষণা মতো নতুন করে কাজ শুরু হচ্ছে, আর সেই কাজে শিলান্যাস করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মুখ্যমন্ত্রীর ওই আগমনকে কেন্দ্র করে সাজো সাজো রব শুরু হয়েছে জিন্দালদের এলাকায়। কিন্তু বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখীর দাপটে প্যান্ডেলের হ্যাঙ্গার ভেঙে পড়ছে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বাঁশ ত্রিপল বাঁধার কাজ অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু সেই এগিয়ে থাকা কাজের 12টা বাজিয়ে দিল কালবৈশাখীর একচ্ছত্র দাপট। আর ওই অনুষ্ঠানের মাঠ জুড়ে ভরে উঠেছে জল কাদা। ফলে যারা ওই প্যান্ডেল বাঁধার কাজ করছিলেন তারা যথেষ্ট বিপাকে পড়েছেন। তবে গতকাল বিকেলের ওই দাপুটে ঝড় বৃষ্টি থামতেই কর্মীরা ছুটে গিয়ে ত্রিপল বাঁশ ঠিকঠাক করার কাজও শুরু করেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল একসময় ঝড় বৃষ্টি হবেই। সেই মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়। পশ্চিম মেদিনীপুরের জন্য অবশ্য লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এমন আভাসও ছিল। সুতরাং এতেই ঘটল বিপত্তি। ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য তৈরি হতে থাকা মঞ্চের একাংশ। এই রাজ্যে শিল্পের অবস্থা অত্যন্ত খারাপ, এমনতর অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে তুলেই আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে শিল্পের ক্ষেত্রে বিপুল বিদ্যুৎ সরবরাহের প্রাচুর্য অত্যন্ত জরুরি। সেজন্য বিরাট শিল্পগোষ্ঠী জিন্দালরা শালবনীতে গড়ে তুলতে চাইছেন তাপবিদ্যুৎ কেন্দ্র, যার ভীষণই প্রয়োজন রয়েছে এই রাজ্যে। আর তাই সোমবার দুপুর 2টোয় ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একাধিক তাপবিদ্যুৎ প্রকল্প অর্থনীতি ও কর্মসংস্থানের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই আশা মুখ্যমন্ত্রীর। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে 800 মেগাওয়াট করে 2টি ইউনিট হওয়ার কথা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে। মুখ্যমন্ত্রী অবশ্য আগাম জানিয়েছিলেন 16,000 কোটি টাকা লগ্নি হবে, আর জিন্দালরা এর সাথে শিল্প তালুকও তৈরি করবেন। সেজন্য লেটার অফ অ্যাওয়ার্ড দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী একসময় নিজেই জানিয়েছিলেন রাজ্যে 11% বিদ্যুতের চাহিদা বেড়েছে। দেউচা পাঁচামি প্রকল্প হলে 100 বছরে বিদ্যুতের চাহিদা মিটবে, আর এর ফলে কমবে বিদ্যুতের দাম। আরো যেটি জানা গেছে, গোয়ালতরে একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হবে 22শে এপ্রিল। ওই সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য জার্মানির একটি সংস্থা 80% খরচ করছে এবং রাজ্য সরকার 20% খরচ করছে। ওই সৌর বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা 112.5 মেগাওয়াট। রাজ্যের দাবি, সাগরদিঘিতে 660 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। ডিপিএল ও বক্রেশ্বরে 660 মেগাওয়াট করে বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। সাঁওতালদিঘিতে 800 মেগাওয়াট করে 2টি প্রকল্প হবে। এসব বিদ্যুৎ প্রকল্পের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেসব যাই হোক না কেন, শালবনীতে জিন্দালদের নতুনভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে তৈরি হওয়া প্যান্ডেলের একাংশ বা হ্যাঙ্গার ভেঙে নিচে শুয়ে পড়েছে কালবৈশাখীর দাপটে। যদিও এখন পুরো দমে কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারে শিলান্যাস হওয়ার কথা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।